ঢাকাকে হারিয়ে বিপিএলের নতুন আসর শুরু করল রংপুর রাইডার্স। সোমবার রংপুরের দেয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস। তাতে ৪০ রানে জয় পায় কিছুদিন আগেই গ্লোবাল টি-২০ লিগ শিরোপা জেতা রংপুর। ঢাকাকে হারানোর পেছনে মূল কারিগর ছিলেন রংপুরের স্পিনার মেহেদী হাসান। রংপুরের দেয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে ঢাকা। তানজিদ হাসান এবং লিটন দাসের ওপেনিং জুটি থেকে আসে ৬৫ রান। তবে এই জুটি ভাঙার পরই ব্যাটিং ধস নামে ঢাকার। ১০০ আগেই ৫ উইকেট হারান তারা। মেহেদী হাসানের ঘূর্ণিতে একে একে বিদায় নেন তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান এবং ফরমানুল্লাহ। উইকেট হারানোর পাশাপাশি রানের গতিও কমে যায় ঢাকার। ফলে ম্যাচ থেকে ছিটকে যান তারা। শেষ দিকে মুকিদুল ইসলাম ও নাজমুল ইসলাম ঢাকার হারের ব্যবধানটাই কমিয়েছেন শুধু। মুকিদুল ১৮ এবং নাজমুল ১২ রানে অপরাজিত ছিলেন। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন লিটন। তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ৩০ রান। রংপুরের হয়ে ২৭ রানে ৪ উইকেট নেন মেহেদী হাসান। ২ উইকেট পেয়েছেন খুশদিল শাহ। একটি করে উইকেট পেয়েছেন সাইফুদ্দিন, রাকিবুল হাসান এবং কামরুল ইসলাম। এর আগে ইফতেখার, সাইফ এবং খুশদিলের ব্যাটে চড়ে ১৯১ রানের বিশাল পুঁজি পায় রংপুর। ইফতেখার ৩৮ বলে ৪৯ রান করেন। খুশদিল ও সাইফের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৬ ও ৪০ রান।